প্রত্যেকটা বাবা-মার কাছে তার সন্তান হচ্ছে একটা বড় স্মৃতি হিসাবে থাকে। তো আমি আমার সন্তানের একটা বছরের প্রত্যেকটা মাসের একটি করে ছবি তুলে ভিডিও করে কিছু স্মৃতি হিসেবে রেখে দিলাম। আর আমার ছেলে বড় হয়ে এইগুলো দেখবে আর ও ওর শৈশবটাকে চিনবে। আর ও ছবি তোলার সময় কি অবস্থা করে তা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো দেখি। এটা হচ্ছে 2 মাসেরটা, আর প্রথম মাসেরটা ভিডিও করতে পারিনি কারণ তখন ও অসুস্থ ছিল, তাই শুধু ছবি তুলেছিলাম, ভিডিওটা করা হয়নি। আর এই দ্বিতীয় মাসের থিমটা করেছিলাম হচ্ছে ব্ল্যাকবেরি ফল দিয়ে, যেহেতু লাল পড়েছিল তাই ব্ল্যাকবেরি ফলটা লাল, তাই লাল দেওয়ার চেষ্টা করেছি। আর 3 মান্থে হচ্ছে ওর অ্যাপেল দিয়ে করা হয়েছিল এই থিমটা, আর হচ্ছে ওর ড্রেসের সাথে একটু ম্যাচিং করতে চেয়েছিলাম। আর ও তৃতীয় মাস থেকেই এত অ্যাক্টিভ ছিল আর প্রচন্ড দুষ্ট হয়ে গিয়েছিল। তৃতীয় মাসে দেখতে পাচ্ছেন ওর বোনের সাথে কিরকম করছে, আর ওর হাতে এটা দেওয়াতে ও শুধু এটা খাবে, ওইটা মুখে দিবে। আর 3 মাসে ও মুখে হাত দেওয়া শিখে গিয়েছিল, তখন যা পেত তাই শুধু মুখে দিত। আর হচ্ছে 4 মান্থের কথা কি বলবো, ওইটা ছবি তুলতে গিয়ে ও পুরো ঘুমিয়ে গিয়েছিল, তারপর আর বেশি ভিডিও ছবি তোলা হয়নি। ঘুমানোর ভিডিও ছবি তুলেছি সব, আর ভিডিও শুধু এতটুকুই আছে। ঘুমানোর জন্য ও একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তারপরে আমরা অফ দিয়েছিলাম। আর হচ্ছে এটা হচ্ছে 5 মান্থের ভিডিও, আর এটার মধ্যে হচ্ছে ও আরো বেশি চঞ্চল হয়ে যায় যেহেতু বড় হচ্ছে। ও হচ্ছে যা দিয়ে সাজিয়েছি আঙুর আর ড্রাগন ফল, সেটা হচ্ছে ও নেওয়ার চেষ্টা করছিল, আর হচ্ছে হাত থেকে নেওয়ার পরে ও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। একটা ছবি ভালো করে তুলতে পারিনি ওর, কারণ ও অনেক চঞ্চল হয়ে গিয়েছিল। আর প্রত্যেকবার ছবি তোলার সময় ওর বোনকে যথেষ্ট পরিমাণ হাসানোর চেষ্টা করতো, বেস্টটা দিত হাসানোর জন্য, কিন্তু ও তো হাসবে না, ও এটা ধরবে, ধরতে দেয়নি দেখে রাগে এরকম করে কান্না করতেছিল। আর ফাইনালি এটা হচ্ছে 6 মান্থ। এটা খুবই স্পেশাল ছিল, কারণ হচ্ছে ওর খালামণি ওর জন্য নিজের হাতে কেক বানিয়েছিল এই প্রথমবারের মতো। আর 6 মান্থ এরকম প্রিপারেশন ছিল না, হঠাৎ করে কেক নিয়ে এসেছিল, তাই কোনো কিছু দিয়ে করতে পারিনি। ওনা দিয়ে শুধু এরকম সিস লিখে ওর একটা ছবি তোলার চেষ্টা করেছি আর কি। আর এই 6 মান্থের সময় ও কোনো রকম দুষ্টুমি করে নাই। এটার মধ্যে একদম বাকি 5 মাসের চেয়ে রোবট হয়ে গিয়েছিল আর কি। বাকি 5 মাস তো তাও একটু নাড়াচাড়া করেছিল, দুষ্টুমি করেছিল। এটাতে ও কোনো কিছুতে হাত দিতেও চায়নি, দুষ্টুমিও করেনি, মানে ও কোনো অ্যাক্টিভই ছিল না, ও রোবট হয়ে গিয়েছিল পুরো ছবিগুলোতে। আর এটা ওর হাসাচ্ছিলাম যে আমরা, যে এটা মানে ও খুব জোর করে হাসছিল, দেখতে বোঝা যাচ্ছে যে খুব জোর করে হাসছিল, আর প্রচন্ড দুষ্টুমি করছিল। আমরা সাইড থেকে প্রচন্ড নাড়াচাড়া করতেছিলাম, তবুও বাচ্চারা মুখে হাসেনি। আর ফাইনালি এটা হচ্ছে ওর 7 মান্থের ফটোশুট। আর সত্যি কথা বলতে আমার সবগুলো থেকে এই ফটোশুটটা বেশি ভালো লেগেছে, এবং এটা খুবই গুছানো একটা ফটোশুট ছিল, এবং প্রিপারেশন নিয়ে আমরা এই ফটোশুটটা করেছিলাম। আর এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, একটু আনকমনের মধ্যে। আর এটাতে তো আমার বাবা মাশাআল্লাহ অনেক হাসি খুশি ছিল, মানে ওরও হয়তো বা এটা অনেক মনে ধরেছিল। মাথায় এতে কি পড়েছে? 7 মান্থ হয়েছে, খিচুড়ি খাওয়া ধরেছে, তাই আমরা কত কিছু নিয়ে বসেছি। আর এটাতে আমরা হচ্ছে ওকে শেফ বানাতে চেষ্টা করেছি। একজন শেফের হাতের কাছে যা যা লাগে সেগুলো দিয়ে ওর থিমটা আমরা তৈরি করেছিলাম। যদিও এটা আমি কোনো এক আপুর বা ভাইয়ার একটা চ্যানেল থেকে আমি কপি করেছি। আসলে প্রত্যেকটা মাস যে কত তাড়াতাড়ি যায়, মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে 7 মাসের একটা ছবি তুলেছি, কিন্তু এই তো 8 মাস চলে আসছে। আর হচ্ছে 8 মাসে হচ্ছে অরেঞ্জ দিয়ে আমরা ছবি তুলেছিলাম। এই তো এসে পড়লাম আবার পরের মাসে, মানে 9 মাসের সময়। আর 9 মাসের সময় হচ্ছে আমি একটু স্ট্রবেরি দিয়ে ছবি তুলেছিলাম, কারণ তখন স্ট্রবেরিটা অ্যাভেলেবল ছিল, সিজনাল ফল ছিল আর কি ধরা যায়। আর 10 মাসের কথা কি বলবো ভাই, 10 মাসে হচ্ছে ওর ছবি তুলতে যাই, ও হচ্ছে দাঁড়িয়ে যায়, না হলে বসে যায়, আর নাহলে ডিম ফাটিয়ে ফেলবে, এই একটা অবস্থা। তো দেখতে দেখতে আর আমি বলতে বলতে 11 মাসে চলে আসছে আমার বাবা। তো 11 মাসটা হচ্ছে সবেবেলাতে পড়েছিল, তাই আমার বাবাকে আমি একটু আরাবিয়ান লুক দিয়ে হচ্ছে ছবি তোলার ট্রাই করেছি। আর 12 মাসে ওর কোনো ছবি তোলা হয়নি। ওর বার্থডে উপলক্ষে আমরা গিয়েছিলাম কক্সবাজারে, ওইখানে ঘোরাঘুরি করেছি, তেমন কিছু করিনি। আর কক্সবাজার থেকে আসার পর ওর শুভ কাজটা আমরা সেরে ফেলেছি। আর এই বয়সে শুভ কাজটা কি আশা করি বুঝতেই পারছেন। বাবুর কিছু জটিলতার কারণে ওকে আগেভাগে এই শুভ কাজটা করে ফেললাম। আর এই বয়সে কিন্তু শুভ কাজটা করে ফেললে ভালোই হয়, কোনো ভয় থাকে না। আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আল্লাহ হাফেজ।